কড়াই তেলটা দিয়ে 5 ফোড়ন দিয়েছি। তেলটা 3 টেবিল চামচ, আর 5 ফোড়ন 1.5 চা চামচ। এবারে আলু পটলটা ছেড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আস্তে আস্তে দুটো ভাজতে হবে। এটা কষাভাবে করলে পটলটা আলাদা ভেজে নিয়ে আর আলুটা আলাদা ভাজা যায়, কিন্তু এটা নিয়ে একসঙ্গে দিয়ে দিই। ঘরোয়া রান্নাটা আর সেটা কি এমন কিছু তফাৎ নেই। আস্তে আস্তে ভাজতে থাকবো। হ্যাঁ, এই ভাজা হয়ে যাবে পটলটা। একবার মিডিয়াম একবার জোর দিয়ে ভেজে নিলাম। এবার এটাতে একটা টমেটো আছে, বীজ ছাড়া দিয়েছি, আর 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর একটা তেজপাতা, নুনটা আন্দাজের মতো দিয়ে দিলাম। দিয়ে এটা কষতে থাকবো। তো ভাজা হয়ে কষা হয়ে গেছে। পোস্তটা দিয়ে দিলাম, 4 মগজ আর পোস্ত আছে। এটা 4 মগজ পোস্ত আছে। বাটিটা ধুয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা গায়ে জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম আছে, কিছুক্ষণ ফুটবে। এবার ঢাকাটা খুলে দিলাম। এখন মাখা মাখা হয়ে যাবে। এরকম মাখা মাখা হবে। পোস্তটা একটু বেশি হলে ভালো হতো, একটু কম হয়ে গেছে আমার। এরপর গ্যাসটা অফ করে দিলাম। রান্না কমপ্লিট। এবার পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পোস্তটা আর একটু বেশি হলে ভালো হতো। গরম পড়েছে, রমজান মাস, একটু হালকা তরকারি খাচ্ছি।